أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে চরমনায় অগ্রহায়ণ মাসের মাহফিলে প্রথম দিন মাগরিবের পরের বৈঠক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগানের মধ্যে বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দীরা নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে নেয়ামত তোমাদের উপরে আমি আরো বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করলে নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করছেন, বেহেশতে বাগানের ভিতরে বসার তৌফিক দান করছেন। এর জন্য বেশি বেশি আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ নেয়ামত আরো বাড়াইয়া দেবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। চরমনায়ের মাহফিল, অনেক জায়গায় বলা হয় ওরস, কিন্তু আমরা এখানে ওরস করি না। ওরস কাকে বলে? আনন্দ ফুর্তি। আমরা মাহফিল করি, আর এখানে ফুর্তির জায়গা না, বিশেষ করে কান্দাকাটি বেশি চলে। কথা ঠিক না? যাই হোক, অন্য অন্য তরিকা দরবার এবং চরমনায়ের দরবার অনেকাংশে বিভিন্ন ধরনের ব্যতিক্রম। অন্য অন্য জায়গায় দেখা যায় খাওয়ালার অনেক ব্যবস্থাপনা থাকে, কিন্তু আমাদের এখানে খাওয়ালার ব্যবস্থাও কিন্তু করা যায় না। এখানে কিন্তু থাকা খাওয়ার অনেক অংশে অনেক কষ্ট। বাথরুম পায়খানা প্রস্রাব সহ, অজু সহ অনেক কষ্ট। এখানে মাহফিল আপনারা উদ্বোধনী বয়ানে শুনতেছিলেন, একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশির জন্যই। দাদাজান রহমাতুল্লাহ আলাই মাহফিল এই নিয়মে পরিচালনা বা প্রতিষ্ঠিত করে গেছেন। আব্বাজান রহমাতুল্লাহ আলাই ধারাবাহিকতায় আব্বাজান বলতেন, বাবাজানের নমুনায় ধারাবাহিকতায় চালানোর চেষ্টা করি, বাকি আল্লাহর ইচ্ছা। আমরাও আল্লাহর কুতুবদের সেই নিয়ম অনুযায়ী চালাবার চেষ্টা করি, বাকি আল্লাহর ইচ্ছা। আব্বাজান বলতেন যে দাদাজানের একটা নিয়ম ছিল, প্রথম দিন মাহফিলে মারেফাত সম্পর্কে আলোচনা একটু বেশি করতেন, আর দ্বিতীয় দিন শরিয়াত সম্পর্কে আলোচনা একটু বেশি করতেন, আর তৃতীয় দিন সব বিষয় নিয়ে মাদ্রাসা সহ তরিকা নিয়ে একটু আলোচনা বেশি করতেন। আসল ব্যাপার হলো এই যে মুসলমান সন্তান হওয়ার পরেও অনেক মুসলমান আল্লাহর পরিচয় তার কাছে না থাকার কারণে আল্লাহর হুকুম অনেক অংশে পালন করে না, অনেক সময় করার আগ্রহও থাকে না। এই জন্যই প্রথম চরমনাইতে যারা আসছেন, আল্লাহর মারিফাত, আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিন কে, তার ইবাদত আমরা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, উদ্দেশ্য হলো ইবাদতের উদ্দেশ্যে।
আর ইবাদতের অর্থ আপনারা জানেন, মালিকের হুকুম অনুযায়ী চলা। আর ইবাদতের তাফসিরের ভিতরে লেখছেন আইলিয়া আরিফুন, সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্যই রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। আসল ব্যাপার হলো এই, দেখবেন যে সাধারণ একজন মানুষ, তার সঙ্গে আপনার পরিচয় নাই, তার সুবিধা অসুবিধায় ওইভাবে আপনার কষ্টও লাগে না, চোখে পানিও আসে না। যেমন আব্বাজান অনেক সময় উদাহরণ দিয়ে বলতেন, আপনার বিবাহের আগে অনেক মেয়ের ব্যাপারে আপনার প্রস্তাব আসছিল, সব বিবাহের সঙ্গে মেয়ের সাথে বিবাহ বন্ধন হয় নাই। যেই মেয়েদের সাথে বিবাহ বন্ধন হয় নাই, তাদের অসুখ বিসুখ অনেক সময় মারা গেলেও আপনার ওইভাবে কিন্তু আফসোস তৈরি হয় না, চোখেও পানি আসে না। কিন্তু আপনার স্ত্রী অসুস্থ হইলেও কিন্তু আপনি অস্থির হয়ে যান। একই প্রস্তাবের মাধ্যমে কিন্তু বিবাহ হয়েছিল। এর কারণ হলো অন্য অন্য মেয়েদের সঙ্গে আপনার পরিচয় না হওয়ার কারণে মায়াও জমে নাই, আর আপনার স্ত্রীর সঙ্গে আপনার পরিচয় হইতে হইতে মায়া জমছে। এই পরিচয় আবার দুই প্রকার। একটা হলো হালকা পরিচয়, একজনের সঙ্গে রাস্তায় দেখা হইল, সালাম বিনিময় হইল, আবার আপনার থেকে পৃথক হয়ে গেল, বহু বছর পর আবার দেখা হইল। তখন কি বললেন যে আপনার সঙ্গে তো অমুক সময় দেখা হয়েছিল। আর একটা হইল পরিচয় হইতে হইতে পরিচয়টা গাঢ় হয়, মজবুত পরিচয় হয়। এই জন্য এই পরিচয়ের ব্যাপারে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, এর তবকা তিনটে। একটা ইলমুল ইয়াকিন, আর একটা আইনুল ইয়াকিন, আর একটা হকুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন শুইনা বিশ্বাস। যেমন আপনি শুনছেন বাঘ বড় ভয়াবহ, শোনার পরে বাঘের ব্যাপারে আপনার একটা ভয় জমছে। আর একটা হলো দেখে বিশ্বাস। আপনি সুন্দরবনে গেলেন, সেখানে আপনার সাথীকে হঠাৎ বাঘের সবুল দিয়ে সামনে থেকে নিয়ে গেছে, ওর ভয়াবহতা চোখে দেখছেন। এইটা দেখার পরে আগের সে বিশ্বাস ভয় আরো বাড়ছে না? এরপরে আপনি একদিন জঙ্গলের আপনাকেই ধরেন আক্রমণ করে একটা হাত ছেড়ে নিয়ে গেছে, কোনো কায়দে আপনি সুইটে বাইসে আছে, এটা ভুক্তভোগী হয়ে বিশ্বাসের। এইভাবে এই যে তরিকা, এই তরিকার মধ্যে আপনার কলবের ভিতরে আল্লাহর মোহাব্বত পয়দা করার জন্য, কলব থেকে দুনিয়ার মোহাব্বত দূর করার জন্য আপনার মাশায়েখে কেরাম দুইটা পদ্ধতি রাস্তা তৈরি করে গেছেন। এর ভিতরে একটা হলো তরিকায় সুলুক, আর একটা তরিকার এশক। তরিকায় সুলুক বলা হয়, অর্থাৎ পীর। পীর ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক, এক কথায় মুরব্বী। সেই মুরব্বী সংস্পর্শে আপনি থাকার পরে আপনার সুবিধা অসুবিধা, বাহ্যিক এবং গোপনীয় যে আমলগুলো, এইগুলো দেখে দেখে পীরের কাছে বলে, মুরব্বীর কাছে বলে, সে বলে এইভাবে এইভাবে চলো, এই কাজটা করো। এইভাবে মুরব্বীর ওখানে থাইকেই তখন সে আত্মশুদ্ধি করে এবং পুরোপুরি দিনের পথে চলে। এইটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো তরিকা এশক, অর্থাৎ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এবং বিশেষ করে আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি এই পদ্ধতি চালু করে গেছেন। অর্থাৎ এশকের আগুন একবার সিনার ভিতরে যদি ধরাইয়া দেওয়া যায়, তখন ওই যে শোনেন না, এশকে আসে লাস্ট বরফর হারসে জুজ মাসু কে বাকি জুবনাসু। অর্থাৎ এশকের আগুনের মাধ্যমে আপনার কলব থেকে সমস্ত গাইরুল্লাহকে সব জ্বালাইয়া পোড়াইয়া সারখার কইরা একমাত্র কলবকে পরিষ্কার কইরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই তৈরি হয়। এই জন্য দেখবেন আমাদের এই তরিকা, কারণ আসলে এখন তরিকায় সুলুকের এই পদ্ধতি করা কঠিন, কারণ লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ এটা তরিকার
সুলুকে কিন্তু আমাদের এখানে নিয়ম আছে, আমরা দুইটাই আলহামদুলিল্লাহ চর্চা করি। এই এখন আপনারা আসছেন, এটা তরিকার সুলুকের কাজ হইতেছে, দেখা করতেছেন, কথা বলতেছেন, জানাইতেছেন। আবার তরবিয়াতের মধ্যে বিভিন্ন সময়ে আপনারা কথা বলতেছেন, আমরা যখন সফরে যাই তখন বসেন, কথা বলেন, আবার বিভিন্ন সমস্যাদের কথা আলোচনা করেন। আর বিশেষ করে এই যে তরিকা এশকের যে বিশেষ যে আল্লাহর জিকিরের মাধ্যমে সিনার ভিতরে এই যে জিকিরের নূর সিনার ভিতরে ঢোকা, আল্লাহর মোহাব্বত ভিতরে পয়দা হওয়া, এইভাবে আলহামদুলিল্লাহ কার্যক্রম চলছে মাশাআল্লাহ। তা যাই হোক, মারেফত এবং শরিয়াত এটা ভিন্ন কোনো জিনিস না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলছেন, যেমন একটা মানুষ আব্দুল করিম, এই আব্দুল করিম কিন্তু দুইটা জিনিস মিলে তার নাম কিন্তু আব্দুল করিম। দুইটা জিনিস কি? তার একটা শরীর আর একটা তার রূহ। রূহ যদি না থাকে কেউ বলবে আব্দুল করিম, বলবে আব্দুল করিমের লাশ। আর যদি শরীর না থাকে, রূহ তার জগতে চলে যায়, এখানে থাকে না। তাহলে শরীর এবং রূহ এই দুইটা মিললে নাম হয়েছে কি? আব্দুল করিম। ঠিক শরিয়াত এবং মারফাত অর্থাৎ গোপনীয় আমল এবং বাহ্যিক আমল, আমলের ভিতরে কয়টা দিক? দুইটা, একটা বাহ্যিক আর একটা গোপনীয়। বাহ্যিক কোনটা? যেমন নামাজের ভিতরে আমরা নামাজে দাঁড় হইছি, আপনি দেখছেন নামাজে দাঁড় হইছি, তেলাওয়াত করলাম, এটা জাহের আমল, এটা কি আমল? প্রকাশ্য আমল। আর একটা ভিতরে আমল আছে, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, যেই নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, খুশু খুজু একাগ্রতা যেই নামাজে থাকবে না, ও নামাজ পড়বেন ঠিকই, নামাজ হবে না। নামাজ হবে, কিন্তু মাসালা হলো পুরা নামাজের মধ্যে যদি আপনার একবারের জন্য যদি আপনার খুশু খুশু তৈরি না হয়, একাগ্রতা তৈরি না হয়, পুরো আপনার নামাজটাই হবে না। আর যদি 2 রাকাত নামাজের ভিতরে প্রথম থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত এরকম 2 রাকাত নামাজ আল্লাহর রহমতে তাকবীর তাহরিমা থেকে শুরু করে পড়তে পারেন, মুহূর্তের জন্য আপনার দিল এদিক ওদিক হয় নাই, দিলটা আল্লাহ মুখী হয়ে আছে, পুরা নামাজের ভিতরে আপনার মুহূর্তের জন্য দিলটা দুনিয়ামুখী হয় নাই, এরকম 2 রাকাত নামাজ যদি আলহামদুলিল্লাহ পড়া যায়, বেহেশত ওয়াজিব হয়, জাহান্নাম হারাম হয়। তাহলে এখানে নামাজ পড়া, নামাজ কবুল হওয়ার জন্য কয়টা দিক লাগবে? হ্যাঁ, কাপড় পরিষ্কার করা কি কথা কর না, জায়গা পরিষ্কার, দাঁড়াই নামাজ পড়া, এই যে ফরজ কইতেছে, এটা বাহ্যিক না থাকলে নামাজ হবে? হবে না। আবার যদি গোপনীয় যদি আপনার হুজুর কলব না থাকে, নামাজ হবে? তাহলে দুটোটা দরকার আছে না নাই? এই যে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বাহ্যিক এবং গোপনীয় দোনো আমলের সমন্বয়, তার নাম হলো শরিয়াত। তার নাম কি? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলছেন, বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু আগে তো খুব দেখতাম, এখন আল্লাহর মধ্যে মানুষ অনেকটা সচেতন হয়েছে আলহামদুলিল্লাহ। মারেফতের দাবিদার, বুঝেন নাই? মারেফতের দাবিদার আর শরিয়াতের দারদার এরা। এরা বলতেছে যদি কলবই ঠিক না হয় তো নামাজ পড়লে তো নামাজ হয়ই না, তাহলে তো আগে কলব ঠিক করতে হবে। মানে গ্রামে একটা কথা আছে না, গাছে উঠবে, গোড়া থেকে উঠবে না মাথা দিয়ে উঠবে? হেরা মাথা দিয়ে গাছে উঠবে, কথা ঠিক না? তারা বলে আমরা মারেফতের দাবিদার, অর্থাৎ ওরা আবার বলে আল্লাহ মাফ করুক, বিভিন্ন বানাইছে, গানও বানাইছে, বুঝলেন? গান বানাই এটা নাই, সুন্দর মতো ঢোল ডব্বলা পিঠেই তারপরে বলে কি বলে জানেন না? অর্থাৎ আমাদেরকে বলে শরিয়াতি আলেম, এরা বলে মারেফাতি আলেম, মানে মারেফাতে কামেল, বুঝছেন? অর্থাৎ হেরা মারেফাতে কামেল, তারা বলে কালাম বলে 90,000। কয় হাজার কালাম? বুঝেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এটা কয় হাজার? কয় 90,000। তাই শরিয়াতি আলেমরা জানে 30,000, আর আমরা জানি 60,000। নাউজুবিল্লাহ কর বলে তাকে এমনি হেরা 60,000, আমরা জানি 30,000, তাহলে হেরা আমাদের সে অনেক উঁচে না? অনেক উচ্চে তো মারেফাতে কামেল।
আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন, ওরে খবিসের দল, ওরে বদমাইশের দল, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই। ফরজ তো নাই, সুন্নাতে প্রশ্নই নাই। যার ফরজ থাকে না, আর সুন্নাতের কোনো গুরুত্ব আছে নাই। ওদের নামাজও নাই, রোজাও নাই, পর্দাও নাই, আল্লাহর হুকুম ফরজ তাও কিচ্ছু নাই। এরা বলে মারেফাতে কামেল। ওদিকে কোরআনুল কারীমে যদি বলেন যে সূরা ফাতিহা তেলাওয়াত করো, তো দেখবেন সূরা ফাতিহা তেলাওয়াত করা তো দূরের কথা, মুখ ভাঙে যাওয়ার উপক্রম। সহিভাবে তেলাওয়াত হয়? তাই তোমার নামাজই তো হয় না মেয়া, তারপর মাসালা তো তোমার কিছু জানেই না। তা এরা বলে মারেফাতে কামেল, সব হলো ধোকাবাজি। সব কি ধোকাবাজি? আসলে শরিয়াত বলা হয় বাহ্যিক এবং গোপনীয় আমল সমন্বয়, তার নাম কি শরিয়াত। এই জন্য মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা মারেফাতের দাবিদার ওগুলা কাফের, ফাকাত তাজান্দাকা, কাফের। আর যারা নাকি শরীয়ত দাবি কইরা মারেফাত মানে না, মানে মারেফাতে গুরুত্ব দেয় না, ফাসিক। তারা কি ফাসিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, দুইটাকে যারা একত্রিত করবে তারা হইল কামেল, তারা হইল মুহাক্কিক, কামিয়াব। তাহলে শরীয়তও লাগবে, মারেফাত। শরীয়ত বলতে বাহ্যিক আমল, এইটা হলে মুহাবারায় বা ওলামায়ে কেরাম সুফিয়ানি কেরামদের একটা মানে চর্চার নাম রাখছে, শরীয়তে আমল রাখছে বাহ্যিক। আর মারেফাতের ব্যাপারে বলতে হয় কি, ওই যে সুফিবাদ বলে না, সুফিবাদ, যারা মারেফাতের গোপনীয় আমলগুলো যারা চর্চা করত, ওই তাদেরকে সুফ থেকে আসছে, তাসাউফ মানে পশমের কম্বল পরিধান করতেন, এই থেকেই আসছে সুফিবাদের যে এলেম, এটাকে মারেফাত বলে। আসলে দুটো জিনিস মিললে তার নাম কি শরিয়াত। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোন যারা শুনতেছেন, আল্লাহর মারেফাত আর দুনিয়ার মারেফাত। যারা নাকি টাকার পরিচয় পাইছে, রাত্র দিন ঘুম নাই, টাকা কামাই করার জন্য পাগল। যারা ক্ষমতার পরিচয় পাইছে, ক্ষমতায় যাওয়ার জন্যে পাগল। মেম্বারের পরিচয়, মেম্বার হওয়ার জন্য পাগল। পীরের পরিচয় পাইছে, পীর হওয়ার যে কত শখ, পাগল। মুফতির পরিচয় পাইছে, মুফতি হওয়ার জন্য পাগল। ওই ইফতার বা কোনো সার্টিফিকেট পায় নাই, লকব লাগাই রাখছে মুফতি, তাহলে মুফতি হওয়ার জন্য পাগল হয়েছে না? কি কথা ঠিক না বেঠি? এরপরে বিভিন্ন বিভিন্ন কায়দায় ওইটা হওয়ার জন্য পাগল, কারণ ওইটার পরিচয় পাইছে। ওটা কি পাইছে? পরিচয়। তাই যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর পরিচয় পাইছে, সেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়েছে। কথা ঠিক কিনা? শোনেন, এই যে মানুষ মানুষকে মহব্বত করে, কয়েকটা গুণ কথাগুলো কারণের। একটা কারণ হলো যে ছেলে সন্তানকে বাপ মা মহব্বত করে, সেইটা কিন্তু একটা তবিয়তগত স্বভাবগত মহব্বত। আর একটা হইলো নেতাদেরকে মহব্বত করে, বা অন্য কোনো ভালো ব্যবহারকারী মানুষদেরকে মহব্বত করে, অথবা অন্য কাউকে মহব্বত করে তার কিছু গুণের কারণে। গুণ কি? তার ব্যবহার ভালো, সে আপনার বিপদে আপদে পাশে থাকে, আপনাকে সহযোগিতা করে, আপনার বিপদে দৌড়েই আসে, আপনার সুবিধা অসুবিধায় সে সহযোগিতা করে। এই গুণের কারণে তার জন্য কি হয়? সে মায়া জমে, তার জন্য সে পাগল হয়। বন্ধু বন্ধুর জন্য পাগল হয়, বন্ধু তার বিভিন্ন সুবিধা অসুবিধায় তার সহযোগিতা করে, তাকে বিভিন্ন সমস্যা দিতে জানের চেয়েও বেশি মহব্বত করে, এই জন্য সে পাগল হয়। কথা ঠিক না? ঠিক। আবার সৌন্দর্যের কারণে পাগল হয়, ঠিক না? এই বিভিন্ন বিভিন্ন কায়দায় পাগল হয়। কিন্তু যত দিক থেকে আপনি আলোচনা করলেন, সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ সর্বদিক থেকে বড়। যারা বলেন কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের মায়া সব দিক থেকে বড় না? বড় না? বড় না? তাইলে দেখেন, যেই বন্দাবান্দি মাওলার গুণের পরিচয়ের মাধ্যমে আল্লাহর মারেফত হাসিল করে, এইটাকে বলা হয় মারেফত। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়, ক্ষমতার দিক থেকে বড়, শক্তির দিক থেকে বড়, এই আযাব গজবের দিক থেকে বড়, আবার রহমতের দিক থেকে বড়, সর্বদিক থেকে বড়। কথা ঠিক কিনা? আর দুনিয়ায় যাদের পিছনে আমরা পড়ছি, এইটা হলে এসকে
মাজাজি বলা হয়, অর্থাৎ ক্ষণস্থায়ী। আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, ইশকে হাকিকি, যেটা কোনোদিন ধ্বংস হবে না, শেষ হবে না, সবসময় থাকবে। যারা বলেন কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে তৈরি করলেন? এখন এর জন্যই হাদিসের মধ্যে আসাই বসে তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রাওয়ায়াতিন 70 ওয়া ফি রাওয়ায়াতিন 80 সানা। যেই বান্দাবান্দি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করে, চিন্তা করে 60 বছর, 70 বছর, 80 বছর নফল ইবাদতের সব তার আমল নামায় জমা হয়। মানে কেমনে জমা হয়? যখন বান্দাবান্দি আল্লাহর মাখলুকাতগুলো নিয়ে চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা কিভাবে বানাইল, এ কত বড় কারিগর, এ কত বড় কুদরতের মাওলা। আজকে দুনিয়ার আগুন আপনি যত ধরেন আধা কিলোমিটার দূরে যত বড় আগুন জ্বালান, আধা কিলোমিটার দূর থেকে কোনো গরম লাগে? কিন্তু সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, তার আগুনের তেজ কত, 9,30,00,000 মাইল দূরে, যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। এরপর সূর্যটা উঠতেছে প্রতিদিন, 1 সেকেন্ড আগেও হয় না, পরেও হয় না, আবার ডুবতেছে 1 সেকেন্ড আগেও হয় না, পরেও হয় না। দুনিয়ার থেকে 25,000 কিলোমিটার হইল দুনিয়ার ব্যার, আর সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। এই যে 24 ঘন্টায় ঘুরে আসে, ওর পাওয়ার কত, ওর তাহলে মেশিন কয়টা, কে চালায়? তখনই আপনার আমার কাছে আস্তে আস্তে আল্লাহর পরিচয় আসতে থাকে যে চালাইন না, বানাইন না, একজন কারিগর আছে, সেই কারিগর হলো আল্লাহ। এই জন্য বলে কথা ঠিক কিনা? এরপরে বন্দাবান্দি যখন মাওলার মাখলুকাত মাছ দিয়া মোরাকাবা করে, গাছ নিয়া মোরাকাবা করে, মাওলার বিভিন্ন মাখলুকাত নিয়া মোরাকাবা করে যে আমার মালিক কত কুদরতিভাবে এইটাকে বানাইছে। এরকম মোরাকাবা করতে 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 এক পর্যায়ে তখন ওই বন্দাবান্দির কাছে সৃষ্টিকর্তার পরিচয় আসে। কথা ঠিক না? এরপরে বন্দাবান্দি নিজেকে নিজে নিয়ে মোরাকাবা করে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিভাবে বানাইল, আমি ছিলাম কি, আমার অস্তিত্ব কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন যে তোর অস্তিত্ব ছিল হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, এক কাতরা নাপাক পানি, তাও আবার শ্বাস ভেজাইয়া। এই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কুদরতিভাবে তোমাকে আমাকে তৈরি করছে। ওই পানিকে আল্লাহ জমাট বাড়া দিয়েছেন রক্ত দিয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি তৈরি করছেন। এরপর হাড্ডির উপরে ফাঁকা সাউনাল ইজামা লাহমা, ওই হাড্ডির উপরে রব্বুল আলামিন গোশত লাগাইয়া এরপর ফি আহসানি তাকওয়িম তোমার আমার মতো সুন্দর তো সুন্দর সুরতের একটা মানুষ তৈরি করছে। এই ইঞ্জিনিয়াররা এই পড়তে পড়তে চুল ভরিয়ে যায়, এরপরে বিভিন্ন জিনিস তৈরি করে, বিল্ডিং তৈরি করে, মাইফে জুইফে দেখবেন বিভিন্ন সমস্যা দিয়ে আছে না নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার মায়ের পেটের ভিতরে তোমাকে আমাকে তৈরি করলেন। একটু মাইফে দেখো তো একটা চোখের সঙ্গে আরেকটা চোখের কোনো পার্থক্য আছে কিনা? এক চুল কোনো পার্থক্য আছে? দেখো সেটিংটা কেমনে করছে। আমার মালিক কত বড় কুদরতের মাওলা। দেখো যখন বাচ্চা ছোট, এই ছোট অবস্থায় দাঁত ওঠে ছোট ছোট, মুখও ছোট, দাঁতও ছোট, আবার আস্তে আস্তে বড় হইতে থাকে। তখন দেখে এখন এই দাঁত দিয়ে হবে না, কারণ শক্ত জিনিস খাইতে হইবে, হাড্ডি ভাঙতে হইবে, হাড্ডি সাবাই সাবাই ভাঙতে হবে। এখন দেখেন আস্তে আস্তে ওই দাঁত পড়িয়ে যায়, এইবার বড় দাঁত ওঠে, উইঠে এইবার আলহামদুলিল্লাহ মনে করছেন যে দ্বিতীয়বার দাঁত উইটেই মনে হয় পড়িয়ে গেলে শেষ না, আবার ওই বড় দাঁত পড়িয়েও আবার দাঁত আমাদের এলাকায় উঠছে আবার নতুনভাবে তৃতীয়বার। তো এটা যে স্বাভাবিক তা না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নাক কোন জায়গায় ফিট করছে, জিহ্বাটা কোন জায়গায় ফিট করছে। এই অনেকে তো একটু ইঞ্জিনিয়ারিং, একটু বিভিন্ন FRCS এবং বিভিন্ন কায়দায় একটু বৈজ্ঞানিক হওয়ার পরে মনে করেন যে বুদ্ধিজীবী হয়েছে, বুদ্ধিজীবী। এখন আর বুদ্ধিজীবী হইয়া সৃষ্টিকর্তার পরিচয় পায় না। এখন বুদ্ধি তো মানুষের থাকে মাথায়, এখন ওদের বুদ্ধি আসে জিহ্বায়। বুদ্ধিজীবী
এই জন্য তো আবল তাবল কথা বলে, এই জন্য ওরা সৃষ্টিকর্তার পরিচয় লাভ করতে পারে না। তালাশ করতে করতে বানর থেকে নাকি ওরা সৃষ্টি, বান্দরের জাত। তাই মাথায় বুদ্ধি থাকলে কেউ বান্দরের জাত কয়? তাহলে বুদ্ধি আসছে কোথায়? জিব্বাই আসছে। ওরে বুদ্ধিজীবী, চুল নাই, বইয়ে বইয়ে নামাজ নাই, রোজা নাই, সৃষ্টিকর্তার পরিচয়ে বুদ্ধিজীবী হয়েছে। সবচেয়ে বড় খবিস হয়েছে বুদ্ধিজীবী। কথা ঠিক না? ঠিক। এই বুদ্ধিজীবীর একটু ইংরেজি বাংলা বই দিয়ে বিভিন্ন কায়দা কায়দা আবিষ্কার করে দিয়ে বুদ্ধিজীবী হয়েছে। কিন্তু তুমি কি একদিনও চিন্তা করছো যে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে কথা বলায়? আচ্ছা, কোন যুক্তি আছে যে এটাও তো গোশতের টুকরা, 24 ঘন্টা কথা বলে? হ্যাঁ, কি হলো এগুলো সামনে আইসে কেমনে? তাই সেখানে 24 ঘন্টা আপনি কথা বলবেন, জিহ্বা ব্যথা হয়? হ্যাঁ, এই জিহ্বাটা তৈরি করছে কারিগর নাই? জোরে বলেন কে? এই দেখেন, নিজেকে নিয়ে যখন মোরাকাবা করে, চিন্তা করে, তখন সৃষ্টিকর্তার পরিচয় আস্তে আস্তে আসে কি আসে না? জোরে কান আসে। দেখেন আমার মালিক তোমাকে আমাকে কিভাবে কুদরতে তৈরি করছে, সুবহানাল্লাহ। কিভাবে লালন পালন করে বড় করছে। বারবার বলা হয়, আমার মালিক বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আমার ঘুমও নাই, জিমানিও নাই। তুমি আর আমি যে আস্তে আস্তে বড় হইলাম, কিভাবে বড় হইলাম? দেখেন, মায়ের পাশে কোলে নিয়ে বাচ্চা ঘুমাইয়ে থাকে, এডু বাচ্চা। তা ঘুমের করে মানুষ আধা মরা, এদিক ওদিকে ঘুরে, পিঠের পিঠের তলে পইয়া চ্যাপ্টা হইয়া মরিয়া যাওয়ার তো কথা। কথা ঠিক কিনা? কিন্তু দেখেন কিভাবে আপনাকে আমাকে বড় করলো। আর এরকম ঘটনা যে ঘটে না তা কিন্তু না, মাঝে মাঝে কিন্তু মায়ের পিঠের নিচে, পেটের নিচে বাচ্চা পইয়া চ্যাপ্টা হয়ে গেছে। দুই একটা দেখায় আল্লাহ যে তুই স্বাভাবিক বড় হও নাই, আমি কুদরা বিদ্যাভাবে তোকে বড় করছি। কথা ঠিক না? তা আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় লাভ করেন। আজকে দুনিয়ার পরিচয় পাইছেন, দুনিয়ার বন্ধুর পরিচয় পাইছেন, স্ত্রী স্বামী পরিচয় পাইছে, স্বামী স্ত্রী পরিচয় পাইছে, বাপ মার পরিচয় পাইছেন, বাপ মা সন্তানের পরিচয় পাইছে, বন্ধুর পরিচয়, দলের নেতানেত্রীর পরিচয়। আসলে বাস্তবতা কি? বাপ মার সঙ্গে যদি কঠিন কঠিন অন্যায় করেন, বাপ মা তেজপুত করে বাড়ি করে দেয় না? এই জন্য বলেন দেয় কি দেয় না? আরে আমাদের এলাকার পাশি, এই বাড়ির পাশি, বাপ মা বোঝে নাই, সন্তানদেরকে সুন্দর মতো জমি জমা লিখে দিস, এখন এই ঘর থেকে নামাই দেয়, ঘর থেকে মাকে নামাই দেয়। মা এসে আমার কাছে কান্দে, আমাদের বাড়িতে এসে কান্দে, বলে হুজুর আমার ঘর থেকে নামাই দেয়। ওই মা তো সন্তানকে পেটে লাগিয়ে বড় বড় করছে। জোরে বলে কথা ঠিক না? আবার গেছিলাম গলা চিপায় ওই 10 মিনায় পটুয়াখালী জেলায়, সেখানে এক মুজাহিদ আমাকে বলে হুজুর আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে বাঁচাইস। বলে কীভাবে? বলে হুজুর একটা ছোট বাচ্চা মার্ডার হয়েছে, তা আমাকে শত্রুতামূলক মার্ডারের কেসের আসামি করছে। পরে তদন্ত বাইরেছে, মা এবং তার স্বামীর ভাইকে নিয়ে ওই বাচ্চাটাকে মেরে ফেলাইছে। আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে বাঁচাইছে। কথা ঠিক না? ঠিক। এর স্বার্থ আছে, সম্পর্ক আছে। স্বার্থ নাই, সম্পর্ক নাই। এক মুরব্বী একদিন এসে আমার কাছে কান্দে আর বলে হুজুর আমি তো আর বুঝি নাই, আমার ছেলে সন্তানদেরকে আমার জমি জমা সব লিখে দিছি, এখন হুজুর আমার খানা নাই, আমার থাকার জায়গা নাই, আমাকে ঘর থেকে নামাইয়ে দিছে, এখন আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরি। কি বোঝেন? কার জন্য পাগল হয়েছে? এই সম্পদের জন্যই তো পাগল। আর এই সম্পদের জন্য তো আল্লাহর হুকুম মানেন না। এই সন্তানের জন্যই তো, এই স্ত্রীর জন্যই তো, এই আত্মীয় স্বজনের জন্যই তো, এই দলের নেতা নেত্রীর জন্যই তো আল্লাহর হুকুম মানেন না। কথা ঠিক কিনা? কিন্তু দলীয় নেতা নেত্রীর অবস্থান কি বাংলাদেশে দেখেন নাই? বহুত দলীয় লোক তাদের স্বার্থের কারণে দলের লোকেরা মারিয়ে ফেলাইছে, আছে না নাই? তাহলে এই যে মহব্বত, এই মহব্বতের কোনো কি নাই, আসলে স্থায়িত্ব নাই, স্বার্থের সঙ্গে সম্পৃক্ত। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই। কিন্তু যেই বন্দাবান্দি আল্লাহর পরিচয় পাইছে, কি পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইচ্ছা করলে আমাকে অন্ধ করে বানাইতে পারত। জোরে কান পারত? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আপনার আমার দয়া অন্য অন্য দুনিয়ার চেয়ে কম না বেশি?
মুখ খুলে বলেন বেশি না কম? আজকেও অন্ধ এসে আমার সঙ্গে দেখা করলো, মুজাহিদ চরমনের পুলার, বলে হুজুর এক অন্ধ আসছে দেখা করবে। আহারে সে আইসা আমাকে হাত দিয়ে বলে হুজুর কেমন আছে? আমি জিজ্ঞেস করি আপনি কেমন আছেন? ওদিকে তো তার চক্ষু নাই। এই নেয়ামত যার নাই সে বোঝে যে এই নেয়ামতের কত মূল্য। এই চক্ষু নেয়ামত, এইটা নিয়ে একটু আপনি মোনাকাবা করেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই চক্ষু নেয়ামত দান করছেন, এই দয়া কার? এই গুণ কার? তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখার শক্তি দান করছেন, নেয়ামত চক্ষু। এই বোবা এসে আমাদের সঙ্গে দেখা করে আউ আউ করে চিল্লায়, ওর বুকে কত জ্বালা প্রকাশ করতে পারে? আপনাকে আমাকে কথা বলার আল্লাহ তৌফিক দান করছেন, আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কথা বলার শক্তি দান করছেন। বোবা ওর জিহ্বাও ঠিক আছে, কিন্তু ও তো কথা বলতে পারে না। এই আমাদের এলাকায় ভালো মানুষ, হঠাৎ কথা বের হয় না। এবার আব্বাজান রহমতুল্লাহর কাছে নিয়ে আসছিল, আমার এখনো মনে আছে। এরপরে আব্বাজান রহমতুল্লাহ দোয়া করছেন, কিছুদিন পরে আবার কথা বলা শুরু করছে। কি হইল? কথার বন্ধ হইল কোথার থেকে, গেল কই? মনে করছেন এর স্বাভাবিক, আমার মালিকের কুদরতে কথা বলায়। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দান করছেন। এই নেয়ামত কার? আল্লাহু আকবার। এই কত সন্তান আমাদের কাছে নিয়ে আসে, হুজুর প্রতিবন্ধী, আরে বাপের চোখ দিয়ে পানি পড়তে আসে, ভালো মন্দ বোঝে না, হুজুর ওর জন্য একটু দোয়া করে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্রেন দান করছেন। এই নেয়ামতের শুকরিয়া আদায় করলে নেয়ামতের শুকরিয়া শেষ হয়? কি কথা কর না, শেষ হয়? তাহলে এই ব্রেন নেয়ামত দান করছে কে? এই নেয়ামত ব্রেন পাইয়া সৃষ্টিকর্তার পরিচয় পাও না, পাইছো বান্দরের জাত। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের মধ্যে দেখেন ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ওলামায়ে কেরামদের কত ষড়যন্ত্র। কথা ঠিক না? এরা হলে পশুর জাত হইতে চায়। ওরা সৃষ্টিকর্তার পরিচয় যদি পাইতো তাইলে সৃষ্টিকর্তা তার রাজি খুশির জন্য পাগল হইতো। যেটা বলেন কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছেন। কত বড় নেয়ামত! শুকরিয়া আদায় করলে শেষ হয়? এই জন্য তো শুকরিয়া আদায় করতে যে আল্লাহর বন্দারা বলতেন, আদমিয়া দাদাইবা জব মুসলমা করো দাই, আয় খোদা করবা সাওয়া এহসাব আর এহসা করো দাই। হে আমার মালিক, আপনার কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই, আপনি দয়াময় করিয়া বিনা দরখাস্তে আমার রূহকে মুসলমানের ঘরে আপনি দান করছেন। এই যে দয়া, এই যে আপনার মায়া, এই যে নেয়ামত, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলে শেষ হইতে পারে না। তা আমরা এখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। জন্মগ্রহণ করার পরে এখন রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। এখন আমার মালিক কিতে খুশি কিতে বেজার এইটা আপনার আমার জানা লাগবে। মালিককে খুশি করে কবরে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে বন্ধুর যদি আপনি কোনো উপকার করেন, বন্ধু আপনার জন্য পাগল হয়। কথা ঠিক কিনা? এরপরে আজকে বাপ মা যদি সন্তান বাপ মাকে ডাক দেয় আব্বা বইলা, আব্বা খুশি হয়, হয় না? মাকে যদি মাকে ডাক দেয় মা খুশি হয়। যদি আজকে স্ত্রীকে ডাক দেয় স্ত্রী খুশি হয়, স্বামীকে ডাক দিলে স্বামী খুশি হয়। এইভাবে দলের নেতা নেত্রীকে ডাক দিলে খুশি হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন, হে বান্দাবান্দি, যেই জবান আমি তোকে দান করছিলাম, জবান দিয়ে যে তুই আমাকে ডাক দাও, আমিও খুশি হই। কি জোরে বলে কথা ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর মানুষ, এরা কিন্তু নেমো খারাপ। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এক শ্রেণী মানুষ বড় নেমো খারাপ। নেমো খারাম কাকে বলে? আপনি একজন মেহমানকে তাকে বড় আদর যত্ন করে খাওয়াইলেন, যত আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করলেন, খাওয়ার পরে তো ও আবার প্লেট ভাঙে আবার সব কিছু ঠুক ফালাইয়া চলে গেল, এইটাকে বলা হয় নেমো খারাম। কথা ঠিক কিনা? শুকরিয়াতা আদায় করলই না, বরঞ্চ আপনার ক্ষতি কইরা বের হইয়া গেল, এইটার নাম হলো নেমো খারাম। আমার মালিক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমো খারাপ। কারণ আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি
যে আমার সমস্ত নেয়ামত ভোগ কইরাও দুনিয়ায় বাইচে আছে। আমার দেওয়া নেয়ামত বাতাস ও টানে এবং ছাড়ে। যদি আমি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ করি, বর্মেয়াগিরি কিন্তু আর থাকবে না। বাজান পীরের পীরগিরি আর থাকবে না, মুফতির মুফতিগিরি আর থাকবে না, চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার এমপি মিনিস্টারগিরি আর থাকবে না, সভাপতির সভাপতিগিরি আর থাকবে না। মইরা লাশ হইয়া পইরা থাকবে। এই বাতাস নেয়ামত দান করছেন কে? এই বাতাস নেয়ামত আমরা ভোগ করি। বাজান আমার মালিক তোমাকে আমাকে নেয়ামত দান করলেন। এই নেয়ামত ভোগ করিয়া তুমি আর আমি দুনিয়ায় বাইচে আছি। কিন্তু এই নেয়ামত ভোগ করার পরেও আমার মালিকের হুকুম না মাইনা, আমার মালিকের নাফরমানি 24 ঘন্টা সব সময় লিপ্ত থাকে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আমার মালিক মায়ার সারে বলেন, হে বান্দা বান্দিরা, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি যে তুই বড় হইয়া তোর আব্বাকে ডাকলে তোর আব্বা খুশি হয়, মাকে ডাক দিলে মা খুশি হয়, বন্ধুকে ডাক দিলে বন্ধু খুশি হয়, আরে দলের নেতা নেত্রী ডাক দিলে তারা খুশি হয়। এইভাবে জবান দিয়ে যদি একবার আমাকে আল্লাহ কইয়া ডাক দিতি, আমিও তো তোর ডাকে খুশি হই। কিন্তু আমি তাকাইয়া তাকাইয়া দেখি এই বন্দাবান্দি আমার নেয়ামত পাও দিয়া তুই হাঁটো। এই নেয়ামত আমার দেওয়া, হাত দিয়া কাজ করো, হাত নেয়ামত আমার। তুই ফসল জমিনে ধান লাগাও, ধানের ভিতর থেকে চাউল বের কইরা ভাত পাক কইরা খাও, নেয়ামত আমার। তুই গাছের থেকে ফল পাইরা খাও, নেয়ামত আমার। আরে নদীর পানির ভিতর থেকে মাছ উড়াইয়া পাক কইরা খাও, নেয়ামত আমার। আরে পানি পান করো, নেয়ামত আমার। সমস্ত নেয়ামত ভোগ করলি আমার। কিন্তু আমি তাকাইয়া তাকাইয়া দেখি এখন আমার হুকুম মানতে তোরও ভালো লাগে না। এখন তো আমার নাফরমানিতে তুই লিপ্ত। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমো খারাপ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিকের তোমার আমার প্রতি কত দয়া কত মায়া। আজকে দুনিয়ার ভিতরে শুনলাম বাপ মার সঙ্গে কঠিন অন্যায় করলে লাথি মেরা ঘর থেকে বের করে দেয়, তেজ পুত্র কইরা ঘর থেকে বের করে দেয়। বাজান বন্ধুর স্বার্থ নষ্ট, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। অনেক সময় বন্ধু বন্ধুকে মারে, দলের স্বার্থ নষ্ট হলে দল থেকে লাথি মেরে বের করে। কিন্তু আমার মালিকের নাফরমানি করলাম, আমার মালিক তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়াও দেয় নাই। আমার মালিক তোমাকে আমাকে তার নেয়ামত থেকে বঞ্চিত করে নাই। বরঞ্চ আমার মালিক বলেন, বান্দা বান্দি আয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমার দরবার বঞ্চিতের দরবার না। আমার দরবার থেকে বঞ্চিত হওয়া মনে কোনো সময় করিস না। কারণ তুই যদি পাহাড় পরিমাণও গুনাহ করো, তুই যদি ভূত পূজার মতো ছেড়ে কেউ গুনাহ করো, আর তুই দিলটাকে ভাইঙ্গা খালেস তওবা কইরা 2 চোখের পানি চাইরা আমার দরবারে তুই যখন মাপ চাবি, আমি তোর মাপ চাইতে দেরি, সঙ্গে সঙ্গে তোর জীবনের সব গুনাহ আমি মাপ কইরা দেব। আমার মালিক বলে, হে বান্দা বান্দিরা, এক শ্রেণীর মানুষ বড় নেমো খারাপ। ও তো চিন্তাও কইরা দেখে নাই যে আমি যে দুনিয়ার ভিতরে এই সুস্থ অবস্থায় চলি, ব্রেন কে দান করলো? এক শ্রেণী আমার বাজানরা বেরেন আল্লাহ ভালো দান করছে। আজকে শাইখুল হাদিস হইয়া মাওলার নেয়ামতের কথা ভুইলা গেল। আরে তোমার মতো আর একজন মানুষ আমার মালিক তাকে এত সুন্দর জাহিন দান করে নাই। তোমাকে মালিক এত সুন্দর জাহিন দান করলো, এত সুন্দর ব্রেন দান করলো। এই শুকরিয়া তো আমার মালিক তোমার থেকে পাওয়ার দাবিদার। কিন্তু শুকরিয়া আদায় না কইরা
বরঞ্চ আরো তাকাব্বুরি, আমি তখন গলাটা টান হয়। কিন্তু যারা নাকি মুমিন তারা শুকরিয়া নেয়ামত আদায় করে আর বলে, মালিক তুমি ইচ্ছা করলে তো আমাকে নাফরমান বানাইতে পারতা, ইচ্ছা করলে তুমি তো আমাকে গবেটো বানাইতে পারতা, আমার ব্রেন খারাপ হতো দিতে পারত। এইটা তো দুনিয়ার কারো কোনো হাতও নাই, শক্তিও নাই, তুমি আমাকে ব্রেন ভালো দান করছ। মালিক তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তখন আমার মালিক খুশি হইয়া যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার মা বোনেরা, দুনিয়া সম্পর্কে জানো, দুনিয়ার মোহাব্বতের ব্যাপারে চিন্তা করো। বাজার ওই বড় ডাকাতি করার পরে সংসার পরিচালনা করে। একজন ডাকাতকে বলে, ভাই তুমি তো ডাকাতি করো তোমার সংসার বিবি বাচ্চার জন্যে, তুমি একদিন নিরিবিলি বাচ্চাদেরকে জিজ্ঞাসা কইরো, তোমার স্ত্রীকে জিজ্ঞাসা কইরা, তুমি যেরকম ডাকাতি কইরা মাল আসবাব আইনা তুমি সংসার পরিচালনা করো, এই জন্য যে জাহান্নাম গুনাহ এইটার ভাগিদার তারা হবে কিনা। তখন ডাকাত জিজ্ঞাসা করে, বিবি আমি তো ডাকাতি করি, আমার জন্য তো জাহান্নাম নির্ধারিত হইয়া আছে, আমার তো গুনার পর গুনাহ, এই গুনার অংশীদার তোমরা হবা কিনা, ভাগিদার তোমরা হবা কিনা। তখন স্ত্রী বলে, আপনি আমার স্বামী, আপনার দায়িত্ব আমাদের সংসার পরিচালনা করা, কিভাবে আপনি কামাই করছেন ও দায়িত্ব আপনার, ওই গুনার ভাগে আমি নিতে পারবো না। সন্তানদেরকে যখন জিজ্ঞাসা করলো, আব্বা আমরা আপনার সন্তান, আমাদেরকে লালন পালন ভরণ পোষণের দায়িত্ব আপনার, আপনি কিভাবে কামাই করছেন এর দায়িত্ব আপনার, ওই দায়ী আমরা নিতে পারবো না। তখন ওই ডাকাত মাওলার দরবারে কান্দার বারে, মালিক আমি তো বুঝি নাই আসলে আমি কার জন্য ডাকাতি কইরা সম্পদ গুছাইলাম, আমি কার জন্য ঘুষ খাইলাম, আমি কার জন্য সুদ খাইলাম, আমি কার জন্য পরের মাল নষ্ট কইরা কষ্ট দিয়া মাইরা ধোকাবাজি কইরা এই সম্পদ কাদের জন্য আমি করলাম। কই এরা তো আমার এই শাস্তির ভাগিদার হইতে চায় না, এরা তো আমার গুনার অংশীদার হইতে চায় না, এরা তো আমার জাহান্নামের ভাগিদার অংশীদার হইতে চায় না। হে আমার মালিক, আসলে মালিক আমি তো একটা নেমো খারাপ, মালিক আমি তওবা করলাম, তুমি দয়াময় করে আমাকে মাফ কইরা দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার পাগল হইয়া আমার মালিককে ভুললাম, কিন্তু বাজার আমার মালিকের মহব্বত তোমার আমার প্রতি কত। আরে মাঝে মাঝে একটু নিরিবিলি চিন্তা করো, একটু মুরাকাবা করো, দেখবা আমার মালিকের দয়া মায়া তোমার আমার উপরে কত। বাজার হাদিসের ভিতরে ঘটনা আসছে, বাজার ওই বন্দা বুড়া বয়সে রওনা করলো, কবরের কথা মনে করলো, মৌতের কথা মনে পড়লো যে আমি মরার পরে আমার কবরে কি অবস্থা হবে, আরে জাহান্নামে কি অবস্থা আমার হবে। এই চিন্তা কইরা আলেমের বাড়ি রওনা করলো। পথের মধ্যে তার হায়াত শেষ, সে পথের ভিতরে যখন মারা গেল, জাহান্নামের ফেরেশতা আসলো তার রূহকে জাহান্নামে নেওয়ার জন্যে, বেহেশতের ফেরেশতাও আসছে তার রূহকে বেহেশতে নেওয়ার জন্যে। জাহান্নামের ফেরেশতা বলে, বন্ধ তো এখনো তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, হায়াত শেষ, বান্দার কি দোষ, সে তোর তওবার জন্য রওনা করছে, রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা জমিন মাপো, দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে। যদি আলেমের বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা, আর যদি আলেমের বাড়ি কাছে হয় তার বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা। বান্দা যেখানে মারা গেল সেখানে থেকে আলেমের বাড়ি ছিল দূরে,
আর তার বাড়ি ছিল কাছে। আমার মালিক জমিনকে বলে, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে। ওই আল্লাহ, আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মালিক কত মায়ার মালিক। আর কার প্রেমে পড়ছ, কার জন্য জীবন শেষ করতেছ? ফেরেশতারা জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে আর তার বাড়ি দূরে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। কার জন্য পাগল হইছ? আমার মালিকের দয়া মায়া তোমার আমার উপরে কেমন? মাঝে মাঝে একটু চিন্তা করো, একটু মুরাকাবা করো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। যাদের জন্য আজকে পাগল হইলা, যাদের মায়ার কারণে আজকে দল ছাড়তে পারো না, যাদের মায়ার কারণে আমার মালিকের হুকুম মানতে পারো না, কিন্তু বাজান ভালো করে মনে রাখো, আমার মালিক বলেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কিন্তু মালিকের দরবারে কসম কাইটে আসছে, মালিক যেই বনি আদমের উসিলা চিরতরে জাহান্নামের হুকুম তুমি দিলা, আমি তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বলছি, ওকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়ব না। আর বাজান, আর মানুষ শয়তান যে তোমাকে আমাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক সেই হইল মানুষ শয়তান। সে তোমার স্ত্রী হইতে পারে, সে তোমার স্বামী হইতে পারে। ওই এক মহিলা বলতেছে যে আমার স্বামী আমাকে ঠিক মতো নামাজ পড়তে দেয় না, আমি দিনের পথে চলি পছন্দ করে না। ওটা যদিও নাকি স্বামী, আসলে মানুষ শয়তান। আবার অনেক স্বামীরা বলে, হুজুর আমার বিবিকে এমনভাবে বুঝাই, কিন্তু সে মনে নামাজ পছন্দই করে না, সে মাটি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতেই চায় না। যদিও নাকি তোমার স্ত্রীও মানুষ শয়তান, কিন্তু বাজান ভালো কইরা মনকে বুঝাও, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমার মালিক বলেন আমাকে বেশি মহাব্বত করে। এই জন্য আমার বাজানদেরকে বলো, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তাদের ইতিহাস পড়লে দেখবেন তারা কিভাবে আমার মালিকের পরিচয় পাইছিল, তারা আল্লাহর হাবিবের কথা কিভাবে মানত, তারা কিভাবে ঈমান আনছিল। ওই ছেলের কথাও শুনছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের ব্যাপারে যখন বলছিলেন, বাবা তোমাকে যদি ওই সময় আমি সামনে পেতাম, তখন তোমাকে আমি কতল করতাম, কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আমার রসুলের শত্রু, তুমি ইসলামের শত্রু, আমারও শত্রু। এক শ্রেণী আমার বাজানরা চরমনায় আসার পরেও আমাদেরকে বলে, হুজুর আমার ভাই ওই মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র বাস্তবায়নের জন্যে সে দাঁড় হয়েছে, হুজুর কী করব, ভাই হিসেবে তো যাওয়া লাগে না। বাজান আমার ভাই তো আমার কবরে যাবে না, আমার মালিক ওই দিকে হাঁটলে কি খুশি না বেজার? যেই কাজে আমার মালিক বেজার, ওই কাজের কাছেও যাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যেই বন্দাবান্দি আমার মালিকের পরিচয় লাভ করতে পারছে, আমার মাওলার দয়ার দিক থেকে দুনিয়ার কোনো দয়ার মিল হয় না, আমার মালিকের মায়ার দিক থেকে দুনিয়ার কোনো মায়ারও মিল হয় না। বরঞ্চ আমার মালিক বাজান সবসময় তোমাকে আমাকে বলে, বন্দাবান্দি এখনো ফিরে আয়, যত গুনাহ করছো ভুলো চোখে পইরা নৈরাশার দরবার না, তুই যখন আবার দিলটাকে ভাঙ্গা তওবা করবি, সঙ্গে সঙ্গে জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টির কারণে কষ্ট হইতেছিল, নবী দোয়া করে, মালিক অনাবৃষ্টির কারণে ফসল হয় না, মানুষ কষ্ট পাইতে আছে, মালিক দয়া মায়া করে আপনি বৃষ্টি দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, হে মুসা তোমার মজলিসের ভিতরে এমন এক গুনাহগার আছে, ওই গুনাহগারের কারণে আমি বৃষ্টি দেব না, ওই গুনাহগার এখান থেকে না যাওয়া পর্যন্ত দোয়া কবুল করব না। নবী বলতেছেন, আমাদের মজলিসে কে এরকম গুনাহগার, এখান থেকে ওঠো
আমার মালিক বলছেন এমন গুনাহগার এখানে আছে যার কারণে মালিক আমাদের দোয়া কবুল করবে না। এখন ওই ব্যক্তি তো বলছে আমার সে বড় গুনাহগার আর কেউ নাই। তখন সে যদি উঠা যায় তখন মানুষ জানবে বড় গুনাহগার। আরে যদি আবার কান্দে প্রকাশ্যে তাও তো বুঝবে মানুষ এই বড় গুনাহগার। তখন সে দিলে দিলে এমন ভাবে কান্দে, হে আমার দয়ার মালিক তুমি তো জানো সেই গুনাহগার আমি। এ আমার মালিক এখন যদি আমি উঠা যাই মানুষ জানবে আমার চেয়ে বড় পাপিষ্ট আর কেউ নাই। আমি সমাজে চলতে পারবো না, মানুষের সামনে মুখও দেখাইতে পারবো না। আমার মালিক তোমার কাছে আমি খালেস তওবা করলাম, মালিক আমি আর গুনাহ করব না। বান্দা এমন ভাবে মাওলার দরবারে দিলটাকে ভাইগা কান্দে, আমার মাওলা তার তওবা কবুল কইরা ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করলেন। তখন মুসা আলাইহিস সালাম বলে, মালিক কই আমার মজলিস থেকে তো কেউই ওঠে নাই। মালিক আপনি তো বললেন গুনাহগার না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দেবেন না, কিন্তু মালিক কেউ তো উঠলো না, তা বৃষ্টি তো শুরু হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, যেই বান্দার কারণে আমি বৃষ্টি দেই নাই ওই বান্দার কারণেই আমি আবার বৃষ্টি দিলাম। কারণ ওই বান্দা আমার কাছে এমন কান্না শুরু করছে, বান্দা আমার কাছে এমন তওবা করছে, বান্দার তওবা আমি কবুল কইরা ফেলছি। বন্যা বান্দার কান্না আমি সহ্য করতে পারি নাই, এই জন্য ওই বান্দার কারণেই আমি আর বেশি নাজিল করলাম। কেমন দয়ার মাওলা, কেমন দয়ার মাওলা। আল্লাহু আল্লাহ। এ আল্লাহর বান্দারা ওই যে আব্বাজান ঘটনা শুনাইতেন, বুড়া বলতে গেলে ওই যে আল্লাহু আকবার সালাম সালাম কইয়া মূর্তি পূজক ডাকে, 30 বছর পর্যন্ত সালাম তার ডাকে সাড়া দেয় না। একবার তার জবান থেকে বের হইল সমাদ, আমার মালিকের একটা সিফাতির নাম। বেরোর সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দিয়ে উত্তর দেয়, বান্দা আমাকে ডাকো কা। লাব্বাইকা আব্দি, বান্দা তুমি আমাকে ডাকো কা। বান্দা সেজদায় পড়ে কান্দার বলে, মালিক 30 বছর পর্যন্ত ভূতের সামনে সনাম কইয়া ডাকলাম, একবারও সনাম আমার ডাকে সাড়া দেয় নাই। কিন্তু তুমি কেমন দয়ার মালিক, তোমাকে তো আমি ইচ্ছা করে ডাক দেই নাই, ভুলে আমার জবান থেকে তোমার সিফাতি নাম বের হইল, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। আমার চেয়ে নেমো খারাম তো আর দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। বাজার আমার মালিকের দয়ার মায়ার কোনো শেষ নাই। কার মায়ায় পইরে আমার মালিককে বলছো? বাজান কঠিন করে অন্যায় করলে লাথি মারে বের করে দেয়। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই ঘাড় ধরে ধাক্কা মারিয়া বের করে দেয়। চক্ষু পর্যন্ত উল্টাইয়া ফালায়। দুনিয়ার স্বার্থের কারণেই দেখছি বাজান এই 5ই তারিখ গণ অভ্যুত্থানের আগে আরে আমাদের কত মূল্য, কত দাম, কত সম্পর্ক, কিন্তু যখন দেখে ক্ষমতায় যাওয়ার সুযোগ এসে গেছে এখন মনে হয় আমাদেরকে চিনি না। বাজান এর নাম হলো স্বার্থ। আসলে স্বার্থর জন্যে যাহা কিছু তোমাকে আদর করে, অনেক সময় হাসি দেয়, অনেক সময় আদর করে, কিন্তু বাজান স্বার্থ নাই, সম্পর্ক নাই। কিন্তু আমার মালিক তোমাকে আমাকে মায়া করে, কোনো স্বার্থ নাই। বাজান আমার মালিক তোমাকে আমাকে বড় শখ আউস করিয়া বানাইছে। আমার মালিক তোমাকে আমাকে সাজাইয়া পড়াইয়া তার এমন মেহমানখানা বানাইছে বেহেশত, বেহেশতের ভিতরে জায়গা দিয়া আমার মালিক খুশি কুদরতি ভাবে হবে। কিন্তু বাজান রে, আজকে আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া বলে, এই বান্দা বান্দি
কেমন জানি তোর অবস্থা দেখে আমি বুঝি। কবি আমার মালিকের ভাষায় বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। হে বন্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। আমার মার পেটের ভিতরে আমার মালিক ছাড়া কেউ তো আপন ছিল না। আমার মার পেটের ভিতরে ইচ্ছা করলে আমার মালিক তোমাকে আমাকে অন্ধ বানাইতে পারতো, অঙ্গহানি বানাইতে পারতো। তখন আমার মাওলা কুদরতিভাবে মায়ার কারণে তোমাকে আমাকে দয়া কইরা সুন্দর মানুষ বানাইছেন। এখন দুনিয়া আসার পরে এখন বড় হইলাম, এখন সব কিছু চিনলাম, ক্ষমতা চিনলাম, টাকা পয়সা চিনলাম, ধন চিনলাম, ধন দৌলত চিনলাম, সম্মান চিনলাম, সব চিনে এখন কেমন আমার মালিক তোমার আমার কাছে পর হইয়া গেল। কিন্তু বাবা মনে রাখো, যেদিন চিরতরে চক্ষু বন্ধ সাদা তিন কাপড় দিয়ে যখন প্যাঁচ দিয়া ফালাইয়া দেবে, যখন প্যাঁচ দিয়া ফালাইয়া প্যাকেট কইরা রাখবে, মাথায় মাজায় পায়ের ভিতরে বান দিয়া প্যাকেট কইরা রাখবে, যখন নিয়ে কাদের ভিতরে উঠাইয়া কবরের ভিতরে রাখবে, যখন তোমার ডান পাশে বাম পাশে উপরে নিচে মাটি দেবে, এখন তো আর কেউ নাই। এখন দিক বিদিক হারাইয়া আমার মালিককে ডাকবে। কিন্তু তখন আমার মালিক বলবে, ওরে নেমো খারামের দলেরা, দুনিয়ায় স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুলছিলি, এইভাবে আমি তোকে ভুইলা গেলাম। শত শত বছর এখন ডাকবি, একবারও আর তোর ডাকে সাড়া দিব না। বন্দা বান্দি আমার মালিকের যখন মাখলুকাত নিয়ে মোরাকাবা করে, মোরাকাবা করতে 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 তখন ওই বন্দা বান্দি আমার মালিকের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। মালিকের দয়ার সম্পর্ক, তার গুণের সম্পর্ক, বাজার তার আযাব গজবের ভয়ের সম্পর্ক তৈরি হইতে হইতে যখন বন্দাবান্দি বৈশা আমার মালিকের জিকির করে, তখন আমার মালিক বলেন, হাদিসে কুদসির ভিতরে আসছেন, আনা জালি সুম্মান যাকারনি, বন্দাবান্দি তুই যখন বৈশা আমাকে স্মরণ করো, জিকির করো, তখন কুদরতিভাবে আমি তোর সঙ্গে বৈশা যাই। বন্দাবান্দি আমার মালিকের সঙ্গে কুদরতিভাবে মালিক বসে, বসতে 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 তখন বন্দাবান্দির ভিতরে আমার মালিকের একটা মায়া মোহাব্বত জমতে থাকে। মায়া মোহাব্বত জমতে জমতে এক পর্যায়ে যখন ওই বন্দাবান্দি গাছের পাতার দিকে তাকায়, তখন দেখে আল্লাহকে। সমুদ্রের ভিতরে তাকায় দেখে আল্লাহকে, আসমানের দিকে তাকায় দেখে আল্লাহকে, যেখানে তাকায় সেখানে দেখে আল্লাহকে। ফুলের ঘেরান নাই, দেখে মালিকের ঘেরান পাওয়া যায়। এই ক্ষেত্রে বাজান এই রাস্তায় চলতে চলতে তখন ওই রাস্তার পথিক ছাড়া বোঝা যাবে না। এই তরিকার ভিতরে এই আমাদের প্রথম নম্বর ঔষধ হলো সকাল সন্ধ্যা আল্লাহর জিকির। এই জিকির করতে করতে এক পর্যায়ে বন্দাবান্দির সঙ্গে আমার মালিকের সঙ্গে আস্তে আস্তে মোহাব্বত গোপনে সম্পর্ক তৈরি হইতে থাকে। সম্পর্ক তৈরি হইতে হইতে তখন ওই বন্দাবান্দি এক পর্যায়ে বলে, আমার মালিক তুমি দয়া মায়া করে এখন আমার কলবের দিকে তাকাইয়া দেখো। এখন আমার কলবের ভিতরে গায়রুল্লাহ বলতে কিছু নাই। এখন দয়া মায়া করে তুমি একটু আমার কলবের মধ্যে আসো। হার তামান্না দিল সে রকসা তু গাই, আব তো আজা, আব তো খেলওয়াত আগাই। আমার মালিক আমার দিল একেবারে খালি, তুমি একটু দয়া মায়া করে এখন আমার কলবের মধ্যে আসো। বাজার এটা কিন্তু বুঝবার জিনিস, এটা কিন্তু বুঝাবার জিনিস না। আশেকদের চোখের নজর ভিন্ন। আশেকরা যখন গাছের পাতার দিকে তাকায় তখন তারা বলে বর্গে দাঁড়া তা সবজে,
দর নজরে হুশিয়ার हर वराक़ दफ्तुरिस मारिफत कर देगा